বিগত ফ্যাসিস্ট সরকারের আমলে বিভিন্ন ছোটখাটো বিষয়ে ব্যক্তিগত আক্রোশের বশবর্তী হয়ে আমাদেরকে চাকরিচ্যুত করা হয়। আমার এক সাব ইন্সপেক্টর বিএনপির একটা নিউজের নিচেই সে লিখছিল, মানে আমাদের গোপালগঞ্জের কিছু সিনিয়র স্যারদের ক্ষমতা পাওয়ার অ্যাপ্লাই করা দেখে ফেসবুকে কমেন্টস করছিল যে গোপালগঞ্জের আছে আকাশ ভরা, তারা আমার আছে ... তো সিনিয়র স্যার এই 3টে ডটের ব্যাখ্যা চাই, এই ব্যাখ্যা তাদের মনোভূত না হয় 7 দিনের ভিতরে চাকরিচ্যুত করা হয়। আমার আরেকজন সাব ইন্সপেক্টর লিখছিল বিএনপির একটা নিউজের নিচেই যে জাভেদ পাটোয়ারি স্যার দিনের ভোট রাতের বেলা করে পুলিশ ডিপার্টমেন্টকে 50 বছর পিছিয়ে দিয়ে গেছে। এই যাতে ছোটোখাটো কারণে চাকরি যাওয়ার পরে আমরা প্রশাসনিক ট্রাইব্যুনাল, যেটা জজ কোর্ট সমমান, ওইখানে আমরা মামলা করি। মামলায় আমরা জয়ী হই, হেডকোয়ার্টার পরাজিত হয়ে ওই রায়কে প্রত্যাখ্যান করে তারা প্রশাসনিক আপিল ট্রাইব্যুনালে মামলা করে, আপিল করে। ওইখানে ওই আপিলেও তারা পরাজিত হওয়ার পরে এখন নতুন করে একটা প্রক্রিয়া শুরু করছে, তারা সিপিএল করবে, সিভিল পিটিশন ফর লিভ টু আপিল, সুপ্রিম কোর্টে। যেখানে মামলা সিরিয়াল পেতে 7 বছর সময় লাগে। ফিনান্সিয়াল ব্যাপারটা তো বললাম না, 10 লাখের উপরে সবাই, অর্থাৎ চাকরি পাইতে 13 বছর, অর্থাৎ আমরা অনেকে বেঁচেও থাকবো না। তো এই প্রক্রিয়াটা যদি চলমান থাকতো তাহলে আমাদের কোনো সমস্যা ছিল না, আমরা সুপ্রিম কোর্টে ফাইট দিতে রাজি ছিলাম। কিন্তু গত ইন্টারিম গভর্নমেন্টের সময় প্রায় 130 জন অধস্তন কর্মকর্তাকে ওই যে রায়ের আলোকে চাকরি দিচ্ছে ওই একই রায় আমাদের আছে। তা থাকার পরেও তারা এই বর্তমান সরকার আসার পরে ওই নিয়োগটা বন্ধ করে তারা এখন আবার সুপ্রিম কোর্টে পাঠাচ্ছে। এইটা আমরা আমাদের যেহেতু হেডকোয়ার্টার আমাদের অভিভাবক, আমাদেরকে শাস্তি দেবে সংশোধনের জন্য। 5-6 বছর কোর্টের বারান্দে ঘুরে আমাদের শাস্তি হয়ে যায়, আমরা এত বড় অপরাধ করিনি। তারপরেও যদি ফ্যাসিস্ট সরকারের দেওয়া শাস্তিটা চিরস্থায়ী বন্দোবস্ত করার প্রক্রিয়া গ্রহণ করে এই সরকার এসে, তাহলে এটা আসলে সরকারের দেওয়া প্রতিশ্রুতির সাথে সাংঘর্ষিক। আমরা এই সরকার মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানকে আমরা বিশ্বাস করি, উনি সুবিবেচক এবং ধারাবাহিকভাবে বিশ্বাস করতে চাই। আমরা আশা করি মাননীয় প্রধানমন্ত্রী, মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রীর হস্তক্ষেপে আমাদের এই বিষয়টা নিষ্পত্তি করবে।